আজকের পর্বে আরো একটি আটা দিয়ে ইউনিক পিঠা শেয়ার করব, যে পিঠাগুলো আপনারা বানিয়ে না খেলে বিশ্বাসই করবেন না যে পিঠাগুলো কতটা টেস্ট হয় খেতে। আর কি বলবো, দেখুন ভেতর থেকে একদম পুরে ঠাসা, বানানো খুবই সহজ। তো হ্যালো এভরিওয়ান, আমি মেরি, আপনারা দেখছেন মিক্স ফ্লেভার চ্যানেল। সর্বপ্রথমে একটা বড় সাইজের বোল নিয়েছি, আর আমরা পিঠার পুরটা আগে রেডি করব। প্রথমে একটা বোলের ভেতরে আধা কাপ পরিমাণে কোকোনাট পাউডার নিয়েছি, আর এখানে আধা কাপ পরিমাণে চিনি নিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আপনারা কাঁচা নারিকেল কোরানো নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে ড্রাই কোকোনাটটা ঘরে সবসময় অ্যাভেলেবল থাকে, আবার যখন তখন ব্যবহার করা যায়, তো আমি এটাই ব্যবহার করলাম। তবে এখানে কাঁচা নারিকেল দিলেও কোনো সমস্যা নেই, স্বাদের কোনো পরিবর্তন হবে না। তো আমি এখানে দিয়ে দিলাম এবার গুঁড়ো দুধ। তো এখানে গুঁড়ো দুধ কাপের 1.5 কাপ পরিমাণে নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। পিঠার ভেতরের পুর যদি এইভাবে আমরা রেডি করি তাহলে পিঠাগুলো খেতে অনেক মজার হয়। তো ক্ষীর মেরে পিঠাগুলো বানাতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে এইভাবে একবার গ্যাস না চালিয়ে পুর দিয়ে পিঠা বানিয়ে দেখবেন, খেতে যা টেস্ট হয়, মানে আপনারা বানিয়ে না খেলে বিশ্বাস করবেন না। তো বন্ধুরা, এখানে 2 থেকে 3 চা চামচ তরল দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পরে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আমার ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। সাথে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, কয়েক মিনিটের মধ্যে একদম শর্টকাটে আমরা পুর রেডি করে ফেললাম পিঠার জন্য। তো চলুন এই পুরটাকে এবার আমরা এক সাইড করে রেখে দিই। এবার এখানে একটা পরিষ্কার কড়াই নিয়েছি, কড়াইয়ের ভেতরে 2 কাপ মতো জল দিয়ে দেব। গ্যাসের আঁচটা এই পর্যায়ে আমি অন করে দিয়েছি। এবার সামান্য করে একটু লবণ অ্যাড করে দেব। এবার কয়েক মিনিট অপেক্ষা করব, জলটা একটু হালকা বুদবুদ উঠবে বা একটু ফুটে উঠবে, তখন আমরা আটা ব্যবহার করব। আটা খামির করতে আমরা সবাই পারি, তার উপরেও ভিডিওটা টেনে একটু আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিলাম। পুরো ভিডিওটা যদি আপনারা খুব ভালোভাবে দেখতে পারেন তাহলে আপনাদের পিঠা বানানো খুব সহজ হবে। তো এখানে আমি আটার মাপ নিয়েছি কাপের 1.5 কাপ মতো, আপনারা কম বেশি করে নিতে পারেন, যতগুলো পিঠা বানাবেন সেই অনুযায়ী অবশ্যই নিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, জল থেকে হালকা একটু বুদবুদ উঠেছে, আর এখন কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। তো গ্যাসের আঁচটা মাঝারি থেকে একদম লো আঁচে রেখেছি, এখন কিন্তু বন্ধ করব না, হালকা করে একটু নাড়াচাড়া করে নেব প্রায় কয়েক সেকেন্ড মতো। দেখুন, যখন দেখবেন আটার মধ্যে থেকে জলটা একদম শুকিয়ে ড্রাই হয়ে গেছে, তখন গ্যাসের আঁচটা আমরা অফ করে দেব। তো দেখুন, আমাদের পুরোপুরি খামিরটা তো রেডি হয়ে গেছে। এবার আমি এই খামিরটাকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপরে একটু ঠান্ডা করে নিতে হবে, যাতে হাত দেওয়া যায়। হাত না দিতে পারলে কিন্তু খামিরটা খুব ভালোভাবে চটকানো যাবে না। বাড়িতে যদি আপনাদের অতিথি চলে আসে, তাহলে ঝটপট আপনারা এই পিঠাটা বানিয়ে খাওয়াতে পারেন। খুবই খুশি হবে খেয়ে, সাথে আবার বানিয়ে দেওয়ার কিন্তু আপনারা করবে, এতটাই টেস্টি হয়, লোভনীয় হয়, আর এতটা সহজ এই পিঠাটা বানানো। তো দেখুন, খামিরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখানে 1 চা চামচ ঘি নিয়ে নিলাম। এটা হলো কাঁচা ঘি। তো ঘিটা দেওয়ার পরে হাত দিয়ে এবার ভালো করে ডোলে চটকে মেখে নিতে হবে। আমরা রুটি পরোটার জন্য যেমন করে আটা মেখে থাকি, ঠিক সেই রকম। তো এমনভাবে মাখতে হবে যাতে আটার ভেতরে কোনো গুটি না থাকে বা কোনো শক্ত অংশ না থাকে, কোনো দানা না থাকে। একদম মসৃণ করে হাতের তালু দিয়ে ডলে ডলে ভালো করে চটকে মেখে নিতে হবে। সামান্য একটু ঘি বা রিফাইন্ড অয়েল হাতের তালুতে লাগিয়ে নেবেন, তাহলে চটকানো ভালো হবে, সাথে পাত্রের গায়ে লাগবে না, আবার খুব মসৃণ হয়ে যাবে তাড়াতাড়ি। তো দেখুন, আমাদের ডো পুরো রেডি হয়ে গেছে। চলুন এবার আমরা পিঠাগুলো বানিয়ে নিই। আর বন্ধুরা, এই ডো থেকে কিন্তু আমরা ইনস্ট্যান্ট পিঠা বানাতে পারবো। এই ডোটাকে রেস্টে রাখার আর কোনো দরকার নেই। এবার এখানে একটা বেলন আর চাকি লাগবে। তো আপনারা এই চাকিটার উপরে কখনো ঘি বা তেল লাগাতে যাবেন না। আর যদি লাগিয়ে থাকেন তাতেও কোনো সমস্যা নেই। দেখুন, আটা ময়দা কোনো কিছু লাগবে না, সুন্দরভাবে রুটিটা বড় হয়ে যাবে, চিটচিটে হবে না, লেগেও যাবে না, যেহেতু এর ভেতরে আমরা প্রথমেই ঘি ব্যবহার করেছি। তো একটু পাতলা করে আমরা রুটিটাকে বেলে নেব। দেখুন কতটা পাতলা হয়েছে, আর এতটাই সফট হয়েছে যে দেখুন বেলন চাকির গায়ে একদমই কিন্তু লাগছে না, চিটচিটে ভাবও কিন্তু নেই। আর এখানে আমি যে খিরসাটা বানিয়ে রেখেছিলাম, সেই খিরসাটা এবার দিয়ে দেব। আর এখানে খিরসা একটু বেশি করে দিয়ে দেবেন। প্রথমে যদি আপনারা খিরসাটা বানিয়ে রাখেন, তাহলে আমরা যে গোটা চিনিটা ব্যবহার করেছি সেটা আস্তে আস্তে গলে যাবে। চাইলে আপনারা পাউডার চিনিটাও এখানে কিন্তু ব্যবহার করতে পারেন, আরো শর্টকাটে হয়ে যাবে। তো এবার রুটিটাকে আমি উল্টে দিচ্ছি। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাটি। তবে বন্ধুরা, বাটির অবশ্যই যেন ধার থাকে, ধার থাকলে পিঠাগুলো শেপ ভালো হবে, আপনাদের পিঠাগুলো কাটতে সুবিধা হবে।
আপনারা ছোট বড় করে নিতে পারেন। যদি আপনাদের ঘরে এরকম সাইজের বাটি না থাকে তাহলে এর থেকে ছোট সাইজের বাটিও ব্যবহার করতে পারেন। তো বাটিটা দিয়ে ঠিক এইভাবে আমরা কেটে নেব। এইভাবে পিঠা বানালে শর্টকাটে বানাতে পারবেন বিনা ঝামেলাতে। আলাদাভাবে পিঠার মুখটা লাগানোর কোনো প্রয়োজন পড়বে না, বাড়তি ঝামেলায় আপনাদেরকে যেতেও হবে না। তো আরও একটি পিঠা আপনাদেরকে খুব সহজভাবে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটা ডো থেকে বেশ পাতলা করে রুটি কেটে নিয়েছি, তারপর এখানে বেশ খানিকটা আমি পুর দিয়ে দিলাম। পুর দেওয়ার পরে রুটিটাকে এবার উল্টে দেব। তারপরে যে ধারালো বাটিটা রয়েছে সেই বাটিটার ধারটা দিয়ে কেটে নেব। আর বন্ধুরা, কাটার সময় অবশ্যই মাপটা বুঝে কাটবেন। খুব সরু করবেন না, আবার খুব মোটা করবেন না, তাহলে দেখতে খারাপ লাগবে। এইরকম সাইজের পিঠাগুলো কাটবেন। বিনা ঝামেলাতে একদম শর্টকাটে অল্প সময়ের মধ্যে দারুণ মজার একটা পিঠার রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখালাম। একটি লেচি থেকে 2 থেকে 3টে পিঠে খুব সুন্দরভাবে আপনাদের হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত লোভনীয় লাগছে আজকের পিঠাগুলো দেখতে। সাইজে ছোট বড় করে নিতে পারেন, তবে একটি পিঠা খেলে কিন্তু পেট ভরে যাবে। পিঠাগুলো এতটাই বড় বড় বানিয়েছি। যাই হোক, চলুন এবার আমরা পিঠাগুলো ফ্রাই করি। চাইলে আপনারা এইভাবে পিঠাগুলো বানিয়ে হালকা করে একটু ভাপিয়েও কিন্তু খেতে পারেন। এই পিঠাগুলো ভাপানো খেতেও অনেক মজার হয়। তো এখানে আমি অলরেডি তেল বসিয়ে দিয়েছি। তেলটা প্রথমে ভালো করে আগে গরম করে নেবেন। কাঁচা তেলে পিঠা কখনোই ছাড়বেন না। তো দেখুন তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, পিঠাগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে হালকা করে একটু নাড়াচাড়া করব, এপিট ওপিট করে 1 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আমরা খুব লালচে বা ব্রাউন কালার ধরাবো না, পিঠার কালারটা ওই রকমই রাখবো। শুধু হালকা করে একটু ফ্রাই করে নেব। চাইলে আপনারা লালচে ব্রাউন কালার করে বা মুচমুচে করেও ভেজে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে পিঠাগুলো এইভাবে ভাজলে অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে আর সাথে খেতেও ভালো লাগে। একদম তুলোর মতো নরম তুলতুলে হবে এই পিঠাগুলো। ভেজে উঠিয়ে উঠিয়ে খেয়ে দেখবেন, একরকমের টেস্ট পাবেন। আবার ঠান্ডা হওয়ার পরে খেয়ে দেখবেন, দারুণ মজা হয় খেতে। তো দেখুন কতটা সফট হয়েছে, কত নরম তুলতুলে হয়েছে, মনে হচ্ছে যেন একদমই তুলো। তো একটি পিঠে এবার আপনাদেরকে ভেঙে দেখাই, দেখুন একদম পুরে ঠাসা। আর এই পিঠার পুরটা খেতে যে কি মজার হয়, বাড়িতে একবার বানিয়ে না খেলে আপনারা কিন্তু বিশ্বাস করবেন না। তো বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর এই পিঠার রেসিপিটা আমি কথা দিচ্ছি আপনাদের খুবই ভালো লাগবে। একদম শর্টকাটে বানিয়ে নিতে পারবেন, সকালে বানিয়ে রাত্রে খেতে পারবেন, আবার রাত্রে বানিয়ে রেখে সকালেও খুব সুন্দরভাবে নাস্তা হিসেবে কিন্তু আপনারা খেতে পারবেন। যারা মিষ্টি প্রিয় মানুষ, মিষ্টি খেতে খুবই পছন্দ করে যেমন আমার মতো, তারা মাঝে মধ্যে এরকম মিষ্টি বানিয়ে রেখে দেবেন, পিঠা বানিয়ে রেখে দেবেন। যখন ইচ্ছে হবে তখন একটা করে বের করে খেয়ে নেবেন বা মাঝে মধ্যে বানিয়ে খেয়ে নেবেন। তো আজকের রেসিপিটা এতটা লোভনীয় হয়েছে আর এত সহজ একটা রেসিপি, পুরো ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে আশা করি আপনারাও একদম পারফেক্টভাবে পিঠা বানাতে পারবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি টেনে আর বড় করছি না। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি পরের এপিসোডে। থ্যাংক ইউ।